আপনি যদি খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, ওই ফেরেশতারা আসার সময় জাহান্নামের চাবুক নিয়ে আসবে। জাহান্নামের চাবুক দিয়ে আপনার মুখের উপর, আপনার পৃষ্ঠদেশে আঘাত করতে করতে আপনার জান কবজ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন থেকে শুনুন, 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, যারা খলিফাকে অস্বীকার করলো, খেলাফতের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করলো না, তাদের জান যখন কবজ করার জন্য ফেরেশতারা আসবে। ইয়াদরিবুনা, দরবা ইয়াদরিবু অর্থ কি? পিটানো, মাইর দেওয়া। ইয়াদরিবুনা, তাদেরকে আঘাত করতে থাকবে, মাইর দিতে থাকবে। উজুহাহুম, ওয়াজহুন অর্থ মুখমণ্ডল, ওয়াজহুনের বহুবচন উজুহুহুম। ওয়া আদবারহুম, দুবুরের অর্থ ব্যাক সাইড, পিছনের সাইডকে বলা হয় দুবুর। দুবুরের বহুবচন আদবার। আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের মুখমণ্ডলের উপরে, তাদের পৃষ্ঠদেশের পর ওই জাহান্নামের চাবুক দিয়ে আঘাত করতে থাকবে। আর আঘাত করে করে তাদেরকে বলবে অযুকু আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের স্বাদ তোমরা আস্বাদন করো। বলেন নাউজুবিল্লাহ। হারিক অর্থ জ্বলন্ত আগুন। জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করো, এই কথা দ্বারা বুঝে যাচ্ছে যে চাবুক দিয়ে পিটানো হচ্ছে, এই চাবুকটা জ্বলন্ত আগুন দিয়ে তৈরি করা। আল্লাহু আকবার। আপনি মনে মনে চিন্তা করছেন, কত বেনামাজি, কত সুদখোর, কত ঘুষখোর আমার সামনে মারা গেল, কই একটা বাড়ি তো তার গায়ের মধ্যে দেখলাম না। এটা হচ্ছে অদৃশ্য এক পিটনি। আপনি দেখবেন, আপনি মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, পাশ থেকে আপনার স্ত্রী অথবা আপনার সন্তান হঠাৎ ঘুম থেকে জেগে আপনাকে জড়িয়ে ধরলো আর বলল আমাকে বাঁচাও বাঁচাও। অর্থাৎ আপনি তার থেকে জানতে চাইলেন কি হলো, সে বলল আমাকে বাঘে দৌড়াচ্ছে। বাঘের দৌড়ানো খাই আমি পাহাড়ের উপরে আশ্রয় নিলাম, সেখানেও দেখলাম বাঘ আমার পিছু নিয়েছে। আমি ওই পাহাড় থেকে লাফ দিলাম, লাফের সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আপনি তাকে বুঝ দিলেন এটা দুঃস্বপ্ন। এটা কি? এটা একটা দুঃস্বপ্ন। তার মানে আপনি মনে করতেছেন দুঃস্বপ্ন, কিন্তু যে দেখছে তার ভিতরে কিন্তু খবর হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, আপনি তো লাইট জ্বালাইয়া ফেসবুক চালাচ্ছেন, আপনার পাশে আপনার পরিবারের সদস্যকে বাঘে দৌড়াচ্ছে, আপনি দেখেন নাই, কিন্তু যাকে দৌড়াচ্ছে সে দেখছে কিনা? সে যে লাফ দিছে আপনি দেখেন নাই, সে কিন্তু লাফ দিয়ে ঠ্যাং ভেঙে ফেলছে। এই যে স্বপ্নের ভিতরে তার শাস্তি চলছে, আপনি পাশে থাকা অবস্থায় আপনি দেখছেন না। এর চাইতে উত্তম পদ্ধতিতে আল্লাহ শাস্তি দিতে পারে কি পারে না? সুতরাং আপনার সামনে অসংখ্য আল্লাহর অবাধ্য গোলামরা এভাবে শাস্তি নিয়ে মৃত্যুবরণ করছে, কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষকে এটা টের পাইতে দেয় না।